আজকে একটা মুসুরির ডালের নতুন একটা রেসিপি দেব। এক ঘায় ডাল খেতে খেতে ভালো লাগে না, আজ অন্যভাবে একটা ডাল রান্না করব। এই ডালটা আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ডালটা আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা দিয়ে আমি একটু বড়া করব, আর এইটা দিয়ে আমি নতুন পদ্ধতি ডাল করব। আপনারা দেখেন আমি কি করে করি। সবাই বলবে কৃষ্ণা একবার তো ডাল দেখিয়েছ, আবার দেখাচ্ছ। এটা খেয়ে দেখবেন, এটা অনেক আলাদা হবে। কড়াই আমি বসিয়ে নিয়েছি। এটা আমি কচুর বই ভেজেছি, সেই কড়াইতে আমি ডাল বসাচ্ছি। সর্ষের তেলটা দিয়ে নিচ্ছি, কড়াইটা দিতে গেছে। এর মধ্যে জিরে তেজপাতা দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন টমেটো ছেঁচে রাখা একটু আদা, টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু আমি হিং দিচ্ছি। হিংটা দিলে একটু আলাদা টেস্ট আসবে। সব ডালে হিং দিলে ভালো লাগে না। তুয়ার ডালে, মটরের ডালে, মসুরের ডালে, মুগের ডালে দিতে ভালো লাগবে না। ভেজে নেব। অল্প একটু চিনি দিয়ে দেবো। একটু অল্প করে চিনি দিলে আলাদা টেস্ট। জল থেকে ছেঁকে নিয়েছি মুসুরির ডালটা, ওটা ঢেলে দেবো। ডাল তো অনেকভাবে খেতেন, এইভাবে রুটি, পরোটা, ভাতের সঙ্গে, যার সঙ্গে খাবেন তার সঙ্গেই ভালো লাগবে। আমি দোসরাবার ট্রাই করছি। পয়লার দিন করেছি, সবাই বলতে বাড়ির থেকে ভালো হয়েছে। এটা আজকে রেসিপি দিচ্ছি। ডালটা আমার ভাজা হয়ে গেছে, বেশি ভাজতে হবে না, 5 মিনিট মতো ভাজলে হয়ে যাবে। এবার জলটা দিয়ে দেবো। এবার আমি ঢেকে দেবো। ডালটা ঢেকে দিলাম, বেশি জল দিইনি, মিডিয়াম জল দিয়েছি। ডালটা গাঢ় গাঢ় হবে। এবার যে ডালটা রেখেছিলাম, দেখেন কি সুন্দর ভিজে গেছে, সুন্দর করে ভিজে গেছে।
এটা আমি দুটো রসুন দেব, তিনটে কাঁচা লঙ্কা দেব, লবণ হলুদ দিয়ে এটা মিক্সচারে দিয়ে দেবো। লবণ হলুদ লঙ্কা রসুন দিয়ে এটা মিক্সচারে করে বেশি পুরো ফিনিশ করব না, একটু শক্ত শক্ত রাখবো। ওইটা ডালের সঙ্গে খেতে হবে। আর এই যে কচুর বই ভাজা আছে, বেগুনের সবজি আছে। এই যে ডালটা বেশি ফিনিশ করিনি, একটু শক্ত শক্ত রেখেছি। ডালটা আমার গলে গেছে, 2 মিনিট লাগবে। এখন এর মধ্যে আমি ধনের পাউডার, জিরের পাউডার আর গরম মশলা এটা ঢেলে দেব। এটা দিয়ে আর আমি 2 মিনিট ঢেকে দেবো। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম, একটু ঘি ঢেলে দেবো। তড়কা লাগাবো, তড়কা। থামো থামো। জিরে দিয়ে দেবো, কড়িয়া পাতা দিয়ে দেবো, কটা বেশি দিয়ে দেবো, দুটো লঙ্কা দিয়ে দেবো। এটা আমি এখন তড়কা দিয়ে দেবো। আমি কিন্তু গরম মশলাটা আগে দিয়ে দিয়েছি, আপনারা পরে দিলেও দিতে পারেন। একটু ডাল উঠিয়ে মধ্যে কেননা এর মধ্যে জিরে টিরে সব রয়েছে, ওটার জন্য ওতে একটু জল দিয়ে দেবো। আমি এতে কড়িয়া পাতা দিয়েছি, আপনারা চাইলে ধনের পাতাও দিতে পারেন। আজকে আমার ধনের পাতা নেই, এই জন্য ধনের পাতাটা দিলাম না। ডালটা আমার কেমন লাগলো বন্ধুরা? এভাবে একবার বাড়ি ট্রাই করবেন। ডাল ভাতের সঙ্গেও খেতে পারবেন, রুটির সঙ্গেও খেতে পারবেন, পরোটার সঙ্গেও খেতে পারবেন, যার সঙ্গে খাবেন এত সুন্দর টেস্ট হবে। আমি আগে একদিন রান্না করেছি, আমার বৌমা বলছে মা ওই ডালটা আবার রান্না করো, তো আজকে আমি সেই ডালটা রান্না করে দেখালাম। দুটো কাঁচা লঙ্কা, সাদা তেল ঢেলে দেবো। একটু একটু সব দানা দানা রাখতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আমি এটা ছোট্ট ছোট্ট করে বসাবো। এটা ডালের সঙ্গে খেতে হবে। এমনি বেগুনের সবজি আছে, কচুর বই আছে ভাজা। ছোটো ছেলেটা বলছে
না তুমি বানাও না ছোটো ছোটো করে। একটু আমার একটু জল জল হয়ে গেছে, আপনারা একটু শক্ত করে নেবেন। চাইলে এর মধ্যে একটু বেসন দিয়ে নিতে পারেন, আমি বেসন দেবো না। এবার ডালির বড়াটা কেমন হয়েছে? ডাল খুব দিয়ে ভালো হয়েছে, একদম অনেক টেস্টি হয়েছে। ডালটা ভালো হয়েছে না? ডালটা ভালো হয়েছে। মা এরমি রান্না পুরো মনে হচ্ছে কি সাম্বার বড়া খাচ্ছিস না? খুব ভালো টেস্ট, খুব ভালো। এই ডালটা না পুরো ছাপা তেলে ভাজবেন না, অল্প অল্প তেলে ভাজবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর ছাপা তেলে ভাজলে সেইটা আলাগ লাগে। আর এইটা অল্প অল্প তেল দিয়ে উল্টিয়ে উল্টিয়ে ভাজতে হবে, খুব ভালো। খেতে অনেক ভালো হয়। ডালটাও ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে না? খুব ভালো, সবাই ট্রাই করবা।